হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমোস গুড লাইফ। আশা করছি সকলে খুব ভালো আছেন। আর এই কলকাতার সুন্দর মিষ্টি ঠান্ডায় আপনারা সবাই জমিয়ে খুব মজা করছেন। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব মলিননং ভিলেজের ভিডিও, যেটা আমি আগের ভিডিওতে একদমই মার্জ করিনি, কারণ সত্যি কথা বলতে ভিডিওটা অনেকটা বড় হতো। আগেও বলেছি, আপনারা ঠিকভাবে এই এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মলিননং ভিলেজ এটাকে আপনারা কোনো রকমভাবে এক ভিডিও মার্চ করে নিলে এনজয় করতে পারতেন না। আমরা অলমোস্ট পৌঁছে গেছি মলিননংয়ের কাছাকাছি, কারণ আপনারা চারিপাশটা হয়তো দেখে কিছুটা আন্দাজ করতেই পাচ্ছেন যে অন্যান্য নেচারের থেকে এই নেচারটা কিন্তু একদমই আলাদা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নির্ঝুম। আর সত্যি কথা বলতে এখানকার যে ভাইবটা আছে একদম অন্যরকম। আপনারা কিন্তু গেলে অতি অবশ্যই আপনাদের ট্যুর প্যাকেজের ভিতরে এই মলিননং ভিলেজটা অতি অবশ্যই রাখবেন, কারণ এইটা যদি আপনাদের মিস হয়ে যায় তাহলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে এই ট্যুরটার থেকে। কারণ সত্যি কথা বলতে এই মলিননং ভিলেজের ভিতরে এত যে বিউটি লুকিয়ে রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখলে আপনারা চট করে বুঝতে পারবেন না। এই ভিলেজটির ভেতরে আরও নানা রকম কিন্তু দেখবার জায়গা আছে। এই ভিলেজের ভেতরেও কিন্তু আরেকটি রুট ব্রিজ রয়েছে। আমরা এখানে এসে সর্বপ্রথম একটা সুন্দর রেস্টুরেন্টে আসি, যেখানেতে সব রকমের খাবার অ্যাভেলেবেল ছিল, ভেজ ননভেজ। আর এই রেস্টুরেন্টটা দেখুন, একদম কি বলবো, একটা ট্রি হাউসের মতোই বলতে পারেন। খুব সুন্দরভাবে পরিপাটি করে এই রেস্টুরেন্টটা বানানো। এর অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম। আমরা চট করে একটু হালকা ফুলকা লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই গ্রামটি ঘুরে দেখতে। তাহলে চলুন ঘুরে দেখা যাক। এতটা পরিষ্কার এই গ্রামটা, এটার আলাদা করে কিছু বলার নেই। হয়তো এই কারণেই তার নাম, হয়তো না, একদমই এই কারণেই তার নাম এশিয়াস ক্লিন ভিলেজ। এই তকমাটা কিন্তু এই মলিননং ভিলেজ কিন্তু পেয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে। এখানকার আপনি যদি জীবিকা বলতে চান, এখানকার জীবিকা কিন্তু ওই এগ্রিকালচার আর ট্রাভেলার্সদের নিয়েই। কারণ এখানকার যে বিটল নাট বলুন বা পাইনঅ্যাপেল বলুন, ব্ল্যাক পেপার বলুন, এগুলো কিন্তু প্রচণ্ড ফেমাস। আর বেশি করে কিন্তু বিটল নাটটা এখান থেকেই আমাদের সমস্ত জায়গায় কিন্তু সরবরাহ করা হয়। আর এগ্রিকালচারটা এনাদের হচ্ছে একদম মেন জীবিকা বলতে পারেন। আর তার সাথে এই ট্যুরিজম তো রয়েইছে। আর এই মলিননং ভিলেজের ভিতরে কিন্তু নানা রকমের ছোট ছোট গেস্ট হাউসও রয়েছে, যেখানে এসে আপনারা অনায়াসে থাকতে পারেন, খেতে পারেন, ফুডিং লজিং সব কিছু সমেত। আমরা যদি আগে সেটা জানতাম তাহলে অতি অবশ্যই একটা দিন এখানে 100% স্টে আমরা করতাম। কারণ চারিদিকটা যখন ঘুরে দেখছি না এই গ্রামটা, সত্যি ভীষণ সুন্দর লাগছে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। কারণ চারিদিকটা দেখুন কি সুন্দর গার্ডেনের মতো সাজানো, সমস্ত জায়গায় ফুল গাছপালা আর সমস্ত পাট্টি বেশ কিছু, যে কোনো জায়গাতে আপনি দেখবেন না কেন ওখানেতে ওরা সুন্দর ওদের যে জুটের বাকেট হয় সেই বাকেট কিন্তু রেখে দিয়েছে। কারণ ওখানে কোনো রকম নোংরা ময়লা যদি কোনো ট্যুরিস্টরাও যদি ফেলে তাহলে কিন্তু একটা ফাইন করার সম্ভাবনা রয়েছে। আর ওখানে পুরোপুরি ডিসক্লাইমার দিয়ে লেখাও আছে যে এখানে কোনো রকম নোংরা আপনারা কেউ ফেলবেন না। আর এখানে বেশ দেখলাম অদ্ভুত ধরনের নানান রকমের গাছ কিন্তু রয়েছে, কারণ এই পুরো টোটাল গ্রামটাই সাজানো হচ্ছে বিভিন্ন রকমের বাহারি গাছ বা ফুল গাছ, নানা রকমের গাছ দিয়ে এই গ্রামটি সাজানো। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। সত্যি এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে এত সুন্দর এই গ্রামটা। আর এইখানেতে
যে সমস্ত মানুষেরা বসবাস করেন তারা কিন্তু বেশিরভাগই খ্রিশ্চান। আর এই যে চার্চটি দেখছেন, এই চার্চটির নাম হচ্ছে চার্চ অফ এমফ্যানি। তো এই চার্চটাতে ভিতরে আমরা আর ঢুকিনি, কারণ সত্যি কথা বলতে হাতে আমাদের সময় খুবই কম ছিল, আর জার্নি ছিল আমাদের বেশ অনেকটা। কারণ শিলং থেকে এই মাওলিনং ভিলেজ প্রায় ধরে রাখুন নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার্স। আবার এখান থেকে আমরা আজকেই পৌঁছে যাব গুয়াহাটি। তো সেই কারণে আমরা এখানে খুব বেশি না হলেও হয়তো আমরা ছিলাম 2-2.5 ঘন্টা মতো এখানে আমরা টাইম স্পেন্ড করেছি। যদি আমাদের মানে ফেরার টিকিটটা আগে না হতো তাহলে অতি অবশ্যই আমরা এইখানেতে একটা দিন স্টে অবশ্যই করতাম। দেখুন জবা ফুলগুলো কি সুন্দর, আর এই বাহারি গাছগুলোর ওপরে যখন রোদের আলোটা পড়েছে না, একদম মানে অন্যরকমই দেখতে লাগছে। এই যে গ্রামের বিউটিটা রয়েছে, যত সময় যাচ্ছে রোদ পড়ছে বা মেঘলার টাইমে একরকম, আর রোদ উঠলে আর এক রকম লাগে। আর এই যে ট্রি হাউসটা দেখছেন, এটাও কিন্তু ম্যানমেড, পুরো হাতে করে বানানো, কত সুন্দর না। আর আপনারা একটু মন দিয়ে শুনুন, শুনতে পাচ্ছেন কি সুন্দর পাখির ডাক। এখানে যেন মনে হচ্ছে ওই পাখিগুলোকে পোষা রয়েছে ওই ছোট্ট ঘরটিতে। কারণ পেছন থেকে যখন মানে পাখির আওয়াজটা কানে আসছে না, এই গ্রামের ভেতর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটা অদ্ভুত ধরনের শুনতে লাগছে। যেমন ওখানে ঝিঝি পোকার ডাক ছিল, এখানেও সেটা রয়েছে মৃদুভাবে, কিন্তু পাখির ডাকটা শুনতে সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। দেখতে দেখতে বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গেছে, 4-4:30 বেজে গেছে আমাদের এখান থেকে বেরোতে। কারণ এখান থেকে আবার যে গুয়াহাটি যাব সেটাও অনেকটাই রাস্তা। তো তাহলে চলুন এখন এখান থেকে আমরা বেরিয়ে যাই গুয়াহাটির উদ্দেশ্যে। কারণ ওখানে আজকে আমরা পৌঁছে গিয়ে আজকের দিনটা থাকবো, কালকে পুজো দিয়ে বিকেলবেলা আমাদের ফেরার পালা। তো আজকেই হচ্ছে আমাদের মেঘালয়াতে লাস্ট ডে। আমরা এখন বেরিয়ে পড়েছি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। আমরা এখন চলে যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের ডাউকি আর মাওলিনং ভিলেজ এই দুটো ঘুরেই কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এখানকার রাস্তাঘাট দেখেছেন কত সুন্দর, ভীষণ বিউটিফুল রাস্তাঘাট। আর কোনো রকমের কিন্তু মানে কি বলবো, রাস্তা খারাপ কিছু নয়। যেটুকু রাস্তা দিয়ে আমরা গেছি সত্যি খুবই সুন্দর। মেঘের বুক চিরে আমরা পৌঁছে গেলাম এখন গুয়াহাটি। ঠিকই ভাবছেন, আমরা এখন গুয়াহাটি এন্টার করে গেছি। গুয়াহাটিতে গিয়ে আমাদের প্রথম থেকেই বুকিং করা ছিল এই হোটেল অর্নেট রিসর্টটা। এটা খুবই সুন্দর একটা হোটেল, এদের পরিবেশ পরিষেবা খুবই সুন্দর। তো আপনারা যদি চান এই হোটেল অর্নেটে অতি অবশ্যই এসে থাকতে পারেন। এবার দেখুন ট্যারিফের কথা আমি এখানে আলাদা করে কিছু বলবো না, কারণ এগুলো সিজনাল ওয়াইজে ওরা ওদের মতো রেখে থাকে। তাই আপনারা যখন আসবেন একটুখানি কল করে নেবেন, গুগল থেকে নাম্বার নিয়ে নেবেন। এদের সমস্ত ট্যারিফ সব কিছু মেবি গুগলেতে রয়েছে, মেবি নয় থাকবেই, কারণ এই হোটেলটি যথেষ্ট একটা রিনাউন্ড হোটেল। তো আপনারা ফোন করে এখানে আসবেন। এখানকার রুমস বলুন, অ্যাম্বিয়েন্স বলুন, ভীষণ সুন্দর। এদের হসপিটালিটি নিয়ে সত্যিই কোনো কথা হবে না। আমার থেকে হাইলি রেকমেন্ডেড রইল যে আপনারা যদি গুয়াহাটি আসেন আপনারা অনায়াসে কিন্তু অর্নেটে ভিজিট করতেই পারেন। এবার তাহলে একটুখানি ভালো করে, একটুখানি বলাটা ভুল হবে, খুব ভালোভাবে একটু খাবার অর্ডার করা যাক। কারণ সত্যি কথা বলতে আমরা সকাল থেকে খুব বেশি হেভি ফুড আমরা খাইনি, কারণ এতটা জার্নি ছিল, এত হেট্রিক শিডিউল ছিল। ওই জন্য আমরা ঠিকই করেছিলাম রাত্রের ডিনারটা কিন্তু একদম সুন্দরভাবে দাবিয়ে করব। আর এখানে এসে একদম মন ভরে খাবার অর্ডার করেছি, যে যা খেতে ভালোবাসে। আর আমরা তো বাঙালিরা জানেনই
মানে সব যা খাবারই অর্ডার করি না কেন বিরিয়ানি মাস্ট। তো আমরা বিরিয়ানির সাথে সাথে বাটার চিকেন, চিকেন টিক্কা মশালা, তারপর হচ্ছে তোমার তন্দুরি রুটি, সমস্ত কিছু আমরা গুছিয়ে অর্ডার করেছিলাম আর ভালোভাবে খেয়েছিলাম। সত্যি বলতে কি বলুন তো, মানে সারাদিনের পরে এই হোটেলে এসে মানে রিল্যাক্স যখন হয়েছি আমরা, সত্যি সারা দিনটা মানে ভাবলেই গায়ে কাটা দিচ্ছিল যে সত্যি আমরা কতটা জার্নি আজকে করেছি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।